শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তবে আমার মনটা আজ বড্ড খারাপ। আজ ভিডিওটা শ্যুট করলাম সকাল থেকেই। আমার চলে যাওয়ার দিন এটা। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে গাছপালাগুলো দেখছি, কারণ আমার মন ভালো করার জন্য এই গ্রামের এই সবুজ গাছপালা, আকাশ, সব কিছু, হ্যাঁ আকাশ হয়তো সব জায়গায় দেখা যায়, কিন্তু গাছপালাগুলো না আমার কাছে অনেকটা বলে বোঝানোর মতো না। যেহেতু সকাল থেকে মনটা খারাপ, আমাদের মেয়েদের আসলে নিজের কখনো কোনো বাড়ি হয় না। মেয়েরা হলো জলের মতো, যেখানে রাখা হয় সেখানে সেই আকৃতিটা ধারণ করতে হয়। তো দেখো, রৌদ্র উজ্জ্বল দিন, মোটামুটি শীতের আমেজটা অনেকটাই চলে গেছে। আর এখানে আমাদের দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আর কে বলতে পারে বলো তো এটা কি গাছ? অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে এটা কি গাছ। নামটা আমি বললাম না। তো দেখো, সকালবেলা আমি নাস্তা করতে বসে গেলাম। এখানে কলিজা ভুনা, তারপর ডিম পোস, আর এখানে একটু পুয়া পিঠা আর পরোটা করে দিছে। তো আসলে বাড়ি থেকে যাওয়ার দিন না কিছু খেতে ইচ্ছা করে না। তারপর হয়েছে মায়ের মনে কষ্ট হবে, মেয়েটা না খেয়ে চলে গেল, মেয়েটা কি করলো। মারা তো জানোই মায়েদের মন যাকে বলে আর কি। সন্তান না খেলে, সন্তান কষ্ট পেলে সেটা মা আগে সবচেয়ে ভালো বোঝে। একসময় আমিও বুঝতাম না, কিন্তু এখন বুঝি। তো নাস্তা করে ভাবলাম যে একটু বাড়িটা ঘুরে আসি, কারণ মনটা ভালো লাগছে না। আর সাথে ভাবলাম যে না, সব কিছু ঘুরে আসি, দেখে আসি আরেকবার, কারণ তাড়াহুড়োর সময় বের হওয়া যাবে না। আর এদিকে আমার মেয়ের কবরটাও আছে আমাদের বাড়ির সামনে আর কি, যে সেটা তোমরা আমার আগের একটা ভিডিওতে দেখেছো, যে আমার বাড়িতে আসাটা সবচেয়ে বেশি প্রবল আমার সন্তানের কবরটা দেখার জন্য, যেটা আমার কাছে আমার মনটাকে শান্ত করে। এই প্রকৃতির সাথে আমার খারাপ লাগা ভালো লাগাগুলো শেয়ার করা, সব কিছু কিছু স্মৃতি থাকে আর কি। তো দুপুরবেলা খাবার খেতে চলে এলাম, বাইরে ঘোরাফেরা শেষ করে। আর এখানে দেখো মজাদার কিছু খাবার রান্না করলো। আমার ভুনা খিচুড়িটা খুবই পছন্দ। মা এখানে চিকেন করলো, তারপরে ভুনা খিচুড়ি, ডাল ভাত আছে। এখানে দেখো বট ভুনা আছে, তারপরে টমেটো দিয়ে মাছ করেছে মা, সাথে সালাদও আছে। তো খাওয়া দাওয়া করে নিব, তারপরে রওনা দিতে হবে, কারণ খুব বেশি সময় নেই হাতে। প্রায় 1 ঘন্টার মধ্যেই রেডি হতে হবে আর ঝটপট খাওয়া আর কি। কিন্তু সবচেয়ে খারাপ লাগে কি, খাবারটা না মনে হচ্ছে গলা দিয়ে নামবে না, এতটাই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে বাড়ি থেকে চলে যাওয়ার সময়। আসলে আমাদের মেয়েদের জীবনটাই অদ্ভুত। ভালো লাগার কোনো কিছুই আমাদের নিজেদের কাছে থাকে না। যাই হোক, কী করার, কারণ মেয়েরা তো পরের বাড়ি যেতেই হয়, আর সেটাই আমাদের প্রত্যেকেরই নিজ নিজ ধর্মের মতো আর কি। তো আমি এখানে একটু খিচুড়ি, মাছ, বটভুনা নিয়ে নিলাম খাবারটা খাওয়ার জন্য, তারপরে চলে যাবো আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আর বাড়ি থেকে বের হওয়ার সময় আসলে ভিডিওটা করা হয়নি, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসাটা অভ্যস্ততা নয়, তাই। তো যাই হোক, চলে যাচ্ছি, চারপাশটা দেখছি আর চলে যাচ্ছি আর কি। অনেক কিছু ফেলে যাচ্ছি, এতটুকুই জানি। আমার অনেক কিছু পিছুটান আছে, খারাপ লাগাগুলো আছে, ওগুলো মুছে আবার হাসি মুখে চলে যাচ্ছি নিজের গন্তব্যে আর কি। তো আশা করি আমার ভিডিওটা যারা দেখছো ফুল ভিডিওটা দেখো প্লিজ, আর শেয়ার করো, সাপোর্ট করো। ফার্স্ট টাইম দেখলে অন্তত বন্ধু করে নিও। দুপুরবেলা ঠিক 3টা নাগাদ বেরিয়ে পড়লাম, যেহেতু লঞ্চ জার্নিটা 3.5 ঘন্টা লাগে আমার, ঢাকাতে যাওয়ার জন্য আর কি, গ্রাম থেকে যাওয়ার জন্য। তো খুব তাড়াহুড়োই করা হচ্ছে যাওয়ার জন্য। অবশেষে লঞ্চে এসে বসলাম, আর চারপাশটা তেমন ভিডিও করে নিয়ে খুবই তাড়াহুড়ো গেল, আর হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল।
মানে আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখার মালিক আর কি। এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে অনিশ্চয়তার মধ্যে সবাই ভয় পেয়ে গেছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা বেশি বড় করব না, কারণ মনটা অনেকটাই, একে তো বাড়ি থেকে এসেছি, তার উপরে লঞ্চে খুবই মারাত্মকভাবে বিপদের সম্মুখীন হয়েছি। এখানে অনেকেই ছিল আর কি, সবারই লাইফ রিস্ক ছিল। অবশেষে পরিস্থিতিটা কিছুটা শান্ত হলো, সবাই যার যার সিটে বসেছে, এই আর কি। তো সবটাই মা বাবার দোয়া আর সবার আশীর্বাদ, সব কিছু মিলিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকে সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।